বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলা নিউজ 36কে। আমাদের সারা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক আজকে এই শহীদ মিনারে সমবেত হয়েছে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কি 20% বাড়ি বাড়ার দাবি। যদি এই সরকার বাহাদুর আমাদের এই 20% বাড়ি বাড়া 1500 টাকা মেডিকেল ভাতা যদি মেনে না নেয়, আজকে এই দিনে আমরা আলটিমেটাম দিয়েছি যে 12টার মধ্যে যদি আমাদের নির্দিষ্ট প্রজ্ঞাপন যদি জারি না হয়, তাহলে সরকার বাহাদুরকে জানিয়ে রাখি, আপনারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, মনে রাখবেন সেটা ছিল কি কুড়া বিরোধী একটা আন্দোলন ছিল। পরবর্তীতে সেই কুড়া বিরোধী আন্দোলন পরিণত হয়েছিল, কুড়া বিরোধী আন্দোলনটি পরিণত হয়েছিল কিসে? সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। আপনারা মনে রাখবেন আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 15% মেডিকেল ভাতা যদি আপনারা মেনে না নেন, তাহলে বুঝতে পারেন, আপনারা মনে রাখবেন ধীরে ধীরে এই আন্দোলন আপনাদের উৎখাতের আন্দোলনে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা মস্তত বসে আছেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ছাত্র সমাজ, সারা বাংলাদেশের অভিভাবক, শিক্ষক, ছাত্র জনতা সকলে মিলে, কিন্তু আপনাদেরকে মস্তত বসিয়েছি সারা বাংলাদেশের সকল সেক্টরে বৈষম্য দূর করার জন্য। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা এই শিক্ষা খাতকে একদম অবহেলিত করে রেখেছেন। আমাদের বারবার উত্থাপন করার পরেও আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের জন্য আপনারা নির্দিষ্ট বাজেট নির্ধারণ করেছেন, তবুও আমাদের সেই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা আমাদেরকে দিচ্ছেন না, আমাদের সাথে তালবাহানা করতেছেন। মনে রাখবেন, যদি তালবাহানা করেন, সচিব মহোদয় যারা আছেন আমাদের সাথে যদি তালবাহানা করেন, তাহলে সারা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক, তাদের সাথে 6 লক্ষ পরিবার, তাদের সাথে অভিভাবক, তাদের সাথে ছাত্র, সকলে একসাথে একত্রিত হয়ে এই আন্দোলনকে আমরা দুর্বার আন্দোলনে পরিণত করব এবং আমাদের এই মেডিকেল ভাতা এবং 20% বাড়ি ভাড়া ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাংবাদিক ভাইকে।